হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ইতিস লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম জানাই। তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। আমি সকাল থেকে অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছি। এখন আমি টিফিনের জন্য খাবার রেডি করেছি। দেখো তোমরা, এই যে খিচুড়ি করেছি, আর সাথে ডিম সেদ্ধ। চলো খাবারটা খেয়ে তোমাদের কাছে আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, টিফিন খেয়ে চলে এসেছি। দুপুরের লাঞ্চে কি বানাবো সেগুলো আমি কেটে রেডি করে রেখেছি। দেখো তোমরা একটু, পটল, সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি, আলুটা কেটে রেখেছি, আর এটা গ্রেট করা বিট, আর পেঁয়াজটা দিয়ে ভাজবো সেই জন্য পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, আর এই যে চাল ভিজিয়ে রেখেছি। চলো বন্ধুরা, তাহলে আমি একটু রান্নাটা এগিয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। যে ফোড়ন দিয়ে আলুটা ভাজা করছি, আর আমার পটল ভাজা হয়ে গেছে, সোয়াবিন ভাজা হয়ে গেছে, টমেটোরও কেটে রেখে দিয়েছি। ওখানে ভাত হচ্ছে, আর আমাদের বাড়িতে বিড়াল আছে, ওই বিড়ালের জন্য একটু গলা মেটে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, ভাত মাখাবো বলে। চলো রান্নাটা করে নিই, পরে ফাইনাল লুক দেখাবো। শুভ সকাল বন্ধুরা, দেখুন আমি গাছ থেকে ফুল তুলে নিয়েছি, নীলকণ্ঠ ফুল, নয়নতারা ফুল, আর এইটা দেখুন, আর লাল টকটক করছে জবাটা। এই কালারটা তো আমার খুব ফেভারিট। আর এইগুলো হচ্ছে একটু লালই, কিন্তু অন্য টাইপের। শুভ বিকেল বন্ধুরা, সন্ধ্যারে হব দেখুন কত বাদুড় উঠছে, দেখুন। শুভ সন্ধ্যা সকলকে। গরম গরম চা নিয়ে চলে এসেছি, আমি চা খাবো। যদিও চাটা আমার ছেলে বানিয়েছে। চলুন, চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে পরে আসবো আবার। কালকে নীল পুজোর জন্য এগুলো আনা হয়েছে, দেখো, মোমবাতি, আম, কলা, আঙুর, আর এর সাথে ফুলটাও আনা হয়েছে। ফুলটা ঠাকুরের কাছে রাখা রয়েছে, যার জন্য এখানে দেখতে পাচ্ছ না। আর তার সাথে আমার কিছু দরকারি জিনিস লাগতো, সেগুলো এনেছে। দেখো, ডালিয়া, মসুর ডাল, ছোলার ডাল, কাজু, আলমন্ড বাদাম, কিশমিশ, আর একটা স্পার্কেলের বাটি। রুটি আর এই পটল ভাজি করব রাতের আমাদের খাবার। চলো আগে পটলটা বানিয়ে নিই, তারপরে রুটিটা করব, তারপরে খেয়ে শুয়ে পড়ব। চলো আজকের মতো ব্লগটা এটুকুই থাক। আগামী দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।